হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আরিফ ফ্রম এআইডিও। আজকে আমরা কথা বলবো প্রম্পট ইঞ্জিনিয়ারিং নিয়ে। প্রম্পট ইঞ্জিনিয়ারিং নিয়ে এটা আমাদের 4th এপিসোড। এর আগে আমাদের 3টে এপিসোড প্রম্পট ইঞ্জিনিয়ারিং নিয়ে হয়েছে, যেখানে আমি আপনাদেরকে দেখিয়েছি কিভাবে প্রম্পটের ফরমেশন থেকে শুরু করে প্রম্পট ফিগারিং থেকে শুরু করে এবং একটা প্রম্পটকে পূর্ণ স্ট্রাকচার দেওয়ার জন্য এবং প্রম্পট থেকে বেস্ট আউটপুটটা আনার জন্য কিভাবে আপনি প্রম্পট লিখবেন। আজকে আমরা দেখাবো কিভাবে প্রম্পট লিখে আপনি অ্যাকুরেটলি টেক্সট জেনারেট করতে পারেন। তো এখন প্রশ্ন করতে পারেন এই টপিকটা আমরা কেন বেছে নিয়েছি। উত্তরটা হলো, বেশিরভাগ সময় আমরা যেটা চাই যে আমাদের ফুল ডিজাইনটা, অর্থাৎ আমরা যে ডিজাইনটা চিন্তা করছি মনে মনে, সেই সম্পূর্ণ ডিজাইনটা আমরা একটা প্ল্যাটফর্ম থেকে করে নিয়ে আসতে উইথ ডিজাইন প্লাস টেক্সট। সো এআই টুলগুলোর ক্ষেত্রে যেটা দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রে এআই টুলগুলো এখনো পর্যন্ত ফেল করছে যে টেক্সট জেনারেশনের ক্ষেত্রে। বাট এর মধ্যে কিছু প্রোডাক্ট আছে যেমন ডালি 3, মিডজার্নি, তারপর ইডিওগ্রামের ভার্সন 1। সো এই জিনিসগুলা অনেক বেশি অ্যাকুরেটলি টেক্সট জেনারেট করতে পারছে। তো এই টেক্সট জেনারেশনের ক্ষেত্রে আপনি কিভাবে আরো প্রিসাইজ এবং অ্যাকচুয়াল টেক্সট আপনি পেতে পারেন, আজকের ভিডিওটা আমরা সেটা কভার করব। তাহলে যেটা হবে, আপনি পুরোপুরি একটা টেক্সট সহ ডিজাইন নিয়ে আপনি একটা প্ল্যাটফর্ম থেকে আপনার ইমেজটা জেনারেট করে ফেলতে পারবেন। সেক্ষেত্রে অন্য কোনো টেক্সট কারেকশন টুল বা অন্য কোনো ইমেজ কারেকশন টুল আপনার ইউজ করতে হবে না। সো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। সো আমরা প্রথমে চলে যাব একটা ব্রাউজারে। আমি আজকে কাজ করব ইডিওগ্রামে। তো ইডিওগ্রামে কেন কাজ করছি? ইডিওগ্রাম তাদের রিসেন্টলি ভার্সন 1 রিলিজ করেছে, যেটার ভিডিও অলরেডি আমাদের চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন, আমি পিন করে রাখছি। আর ইডিওগ্রাম হলো মোস্ট এফিশিয়েন্ট এআই সাইটগুলোর মধ্যে একটা, যেটা কিনা খুব অ্যাকুরেটলি টেক্সট জেনারেট করতে পারে। সো চলুন আজকে আমরা দেখি কিছু টেকনিক কিভাবে আপনি আপনার অ্যাকুরেট টেক্সট আপনার ছবিতে পেতে পারেন কোনো ধরনের আর্টিফ্যাক্ট ছাড়া। সো ফার্স্ট ট্রিকটা হলো, আপনি যখন কোনো একটা টেক্সট হুবহু আপনার ডিজাইনে দেখতে চাইবেন, তখন আপনি সেই টেক্সটটাকে কোড করে রাখবেন। কোড ইউজ করতে বলছি কেন? কারণ কোডের মধ্যে আপনি যখন টেক্সটটা রাখবেন, তখন এআই টুল অটোমেটিক বুঝে নিবে যে হচ্ছে এই টেক্সটটা আপনি আপনার ডিজাইনে চাচ্ছেন। তো চলুন একটা এক্সাম্পল দেখি। আমি এখন একটা প্রম্পট টাইপ করব, যেমন an old typewriter with a paper that says, এখন আসি কোট মার্কের মধ্যে। দেখুন আমি কোটেশন মার্কটা দিয়ে দিচ্ছি। ওকে, যেমন দ্যাট সেজ, হোয়াট ইট সেজ, যে ওল্ড ইজ গোল্ড, ওল্ড ইজ গোল্ড। তো এটা আমার কোট মার্কের মধ্যে আছে, তার মানে এটা আমি চাচ্ছি ওই পেপারের মধ্যে থাকুক। এখন আমি ফন্টটা দিয়ে দিব ভিনটেজ ফন্ট। ওকে, এখন আমি অ্যাম্বিয়েন্সটা দিয়ে দিব। সেটা কিরকম? যেমন হাইলাইটেড বাই ফ্রেশ মর্নিং লাইট। ওকে, এইটুকু আমার প্রম্পট থাকলো। আমি এখানে কিছু স্টাইল সিলেক্ট করে দিচ্ছি, যেমন টাইপোগ্রাফি। হ্যাঁ, তারপর পোস্টার দিয়ে দিতে পারেন আপনি, সেক্ষেত্রে 16:9 আমি দিয়ে দিচ্ছি। ইডিওগ্রামের নাম্বার 1 ভার্সনটা রাখবো। দেখি জেনারেট করতে বলি। ওয়াও, দেখুন এক্ষেত্রে রেজাল্টগুলো কি আসলো। যা কিছু বলেছি একদম সবকিছু ঠিকঠাক মতোই আছে, কোনো ধরনের আর্টিফ্যাক্ট নেই, এবং ভিনটেজ ফন্ট যেটা বলেছি, ভিনটেজ ফন্টটাও আছে। ওকে, সো আমার কাছে এটা সবচেয়ে বেশি ভালো লাগছে। এই জিনিসটা দেখুন, একদম পারফেক্ট একটা লাইটিং, অ্যান্ড দিস ইজ মাইন্ড ব্লোয়িং। লিটারেলি আমি এই ছবিগুলো সেভ করে রাখবো আমার নেক্সট কোনো প্রজেক্টে ইউজ করার জন্য, এবং কোনোখানেই দেখুন কোনো ধরনের ভুল নেই। সো রেজাল্টটা তো দেখলেন। এভাবেই আপনি কোড ইউজ করে আপনার যে অ্যাকচুয়াল টেক্সট যেটা আপনি দেখতে চাচ্ছেন আপনার ইমেজে বা আপনার ডিজাইনে, সেটা আপনি এখান থেকে করে নিতে পারেন। ওকে, সো ট্রিক নাম্বার 2 হলো ফন্ট সিলেকশন। এক্ষেত্রে ফন্ট সিলেকশনের ক্ষেত্রে আপনার একটু জানতে হবে যে আপনি দেখবেন আমি প্রথম যে প্রম্পটটা জেনারেট করেছি, সেখানে আমি একটা টার্ম ইউজ করেছি ভিনটেজ ফন্ট। সো ফন্টের এরকম কিছু প্রকারভেদ হয়, যেমন সেরিফ ফন্ট, সেন্সেরিফ ফন্ট, স্ল্যাব সেরিফ ফন্ট, স্ক্রিপ্ট ফন্ট, ডিসপ্লে ফন্ট। এই ফন্টগুলো এক একটা প্রকার এবং এক একটা এক এক রকম। সো আপনি যখন খুবই স্পেসিফাই করে দিবেন, আপনি যখন তাকে ওই স্টাইলটা স্পেসিফাই করে দিবেন, এআই টুলগুলো খুব ইজিলি সেই জিনিসগুলো এখন রিড করতে পারে। সো সেক্ষেত্রে আপনার ডিজাইন কনসিস্টেন্সিটা থাকে। যেমন আপনি একটা পুরাতন দিনের পোস্টার ডিজাইন করছেন, আপনি সেখানে অবশ্যই আপনার একটা সেরিফ ফন্ট লাগবে বা একটা স্ল্যাব সেরিফ ফন্ট লাগবে, সেখানে মডার্ন কোনো ফন্ট ইউজ করলে হবে না। সো আপনি চাইলে নেটে একটু ঘাটাঘাটি করে দেখতে পারেন যে সেরিফ ফন্ট কোনটা, সানস সেরিফ ফন্ট বা স্ল্যাব সেরিফ ফন্ট কোনটা বা স্ক্রিপ্ট ফন্ট কোনটা। তাহলে আপনি ইজিলি ফিগার আউট করতে পারবেন যে আপনি আপনার ডিজাইনে কি চান। সো চলুন এখন আমরা আরো একটা প্রম্পট লিখবো এবং চেক করে দেখবো যে আমরা আসলে যা করছি তা কি এক্স্যাক্টলি পাচ্ছি কিনা। আমার প্রম্পটটা হবে ক্রিয়েট অ্যান অ্যাড অন এ সাবওয়ে স্টেশন দ্যাট সেজ লাইফ ইজ বিউটিফুল। ওকে, এতটুকু আমি রাখছি, অ্যান্ড আমি আরো কিছু টার্ম দিয়ে দিচ্ছি, যে টার্মগুলা কেন দিচ্ছি সেটা আপনি আপনাদের প্রিভিয়াস ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন। ওকে, আপাতত এটুকুই রাখছি।
আমি আগের সেটিংগুলোই রাখছি, এখান থেকে পোস্টারটা কেটে দিব, টাইপোগ্রাফিটা রাখবো, আমি এখানে ফটো রেন্ডারটা দিয়ে দিব। সো চলুন জেনারেট করতে বলি, দেখি রেজাল্টটা কি আসে। সো দেখুন যে আমরা যেই বিষয়টা লিখলাম যে খুব অ্যাকুরেট এবং এটা আসলে একটা সাবওয়ে স্টেশনের মতো লাগছে এবং এত নাইসলি করেছে সেটা, যেটা কিনা এখানে একটু ড্যামেজ করেছে যে সাবওয়েটা সাবওয়ে স্টেশন হয়ে গেছে, বাট তারপরও ওভারঅল জেনারেশনটা কিন্তু খুবই নাইস হয়েছে। যেমন এটা দেখুন, রিয়েলি অ্যামেজিং। সো এখন দেখুন যে আমি এখানে আমার সেকেন্ড ট্রিকটা অ্যাপ্লাই করব। এখন আমি তাকে ফন্ট বলে দিব, এটা সে নিজে থেকে ফন্ট জেনারেট করেছে। এখন আমি তাকে ফন্টটা বলে দিব, কি বলবো, বলবো সেরিফ ফন্ট। ওকে, ভিন্টেজ স্টাইল। এবার একটু জেনারেট করতে বলি। দেখুন, ওয়াও, এখানে আমি জাস্ট তাকে ফন্টটা বলে দিয়েছি, দেখুন সে একদম হুবহু সেরিফ ফন্ট নিয়ে এসেছে এবং একটা ভিন্টেজ স্টাইল রেখেছে। আহ, তো দেখুন যে সেকেন্ড ট্রিকটা হলো এটা, যে আপনি যখন তাকে ফন্টের নামটা বলে দিবেন সে আপনার জন্য ওভাবেই ইমেজ জেনারেট করবে। সো এক্ষেত্রে একটা জিনিস বলে রাখি, এখনো পর্যন্ত ফন্টের নাম ধরে, যেমন আপনি একটা ফন্ট যেমন রোবোটো কিংবা হচ্ছে হেলভেটিকা, কোন একটা ফন্টের নাম ধরে যদি আপনি বলেন, সে হয়তো সেটা জেনারেট করতে পারবে না বা ফেল করবে। বাট আপনি যদি ফন্টের টাইপটা বলে দেন, যেমন সেরিফ, সান সেরিফ, এই ধরনের টাইপ যদি আপনি বলে দেন, তাহলে সে সেটা ইজিলি জেনারেট করতে পারবে। সো এই হলো আমাদের সেকেন্ড ট্রিক। এখন আমরা থার্ড ট্রিকে চলে যাব। সো এখন আমাদের থার্ড ট্রিকটা হলো কি, কিছু ফ্রেজিং, কিছু স্পেসিফিক ফ্রেজ আছে, যে ফ্রেজগুলো আপনি যদি আপনার প্রম্পটে ইউজ করেন, তাহলে এআই টুলগুলো বুঝতে পারবে যে আপনি এখানে স্পেসিফিক টেক্সট চাচ্ছেন। যেমন আপনি খেয়াল করলে দেখতে পাবেন যে আমার দুইটা প্রিভিয়াস প্রম্পটে আমি লিখেছি দ্যাট সেইস। সো এই দুইটা ওয়ার্ড যখন আপনি লিখবেন, একটা কনটেক্সট দেওয়ার পর, কনটেক্সটটা হলো কি, অর্থাৎ একটা জিনিস আপনি তাকে বর্ণনা করছেন, এই বর্ণনার পরে ওই কনটেক্সটে যে সাবজেক্টটা থাকবে, ওই সাবজেক্টটা দ্যাট সেইস, মানে ওই সাবজেক্টটা বলছে বা ওই সাবজেক্টের মধ্যে থাকছে যে কিছু একটা। হ্যাঁ, ওকে। সো আমি এটা প্র্যাকটিক্যালি আমি আপনাকে দেখাই। এ লগো দ্যাট সেইস, এখানে আমাদের কোট মার্ক লাগবে, লাইফ ইজ প্রেশাস। ওকে, তো আমি এইটুকের মধ্যেই জিনিসটা শেষ করলাম। এখান থেকে আমি জাস্ট একটা স্টাইলে দিয়ে দিই ইলাস্ট্রেশন, 3D ইলাস্ট্রেশন করতে বলি, 3D রেন্ডারটাও থাকুক, জেনারেট করতে বলি, দেখুন কি আসে। ওকে, দেখুন। সো রেজাল্টটা কি এসেছে। এই রেজাল্টের ক্ষেত্রে আমি খুব একটা স্যাটিসফাইড না, কারণ একটা জায়গায় তারা শুধুমাত্র ঠিকঠাক মতো আনতে পেরেছে, বাকি জায়গাগুলোই এখানে তারা মিস করেছে। সো এক্ষেত্রে এআই টুলগুলো মাঝে মাঝে ফেল করতে পারে, এইটাও আপনার মাথায় রাখতে হবে। সো আমি এখানে আরো একটা ফ্রেজ ইউজ করছি, ফ্রেজটা হলো ক্লিয়ারলি ভিজিবল টেক্সট। এখানে এটাকে আমি বলে দিতে পারি স্পটলাইট অন দ্য টেক্সট। এখন দেখি যে সে প্রবলেমটা ফিক্স করতে পারে কিনা। ওয়েল, দেখুন যে ক্লিয়ারলি ভিজিবল টেক্সট, এই সিম্পল ফ্রেজটা ইউজ করার পর দেখুন সে অলরেডি 3টা জায়গায় মোটামুটি ভালো নিয়ে এসেছে। যে লগোটা ক্রিয়েট করেছে, লাইফ ইজ প্রেশিয়াস, এই জিনিসটা সুন্দর মতো সে হাইলাইট করেছে এবং স্পটলাইট ক্রিয়েট করেছে। অর্থাৎ দেখুন যে আপনার প্রম্পটের কারণে আপনি অ্যাকুরেট রেজাল্টগুলো হয়তো পাচ্ছেন না। আবারও বলছি যে আমাদের এই সিরিজটার মূল উদ্দেশ্য আপনি যাতে অ্যাকুরেটলি আপনার রেজাল্টগুলো এআই দ্বারা জেনারেট করতে পারেন। সো দেখুন যে অ্যাকুরেটলি যদি আমরা প্রম্পট লিখতে পারি, মোস্ট অফ দ্য টাইম আমরা কারেক্ট রেজাল্ট পেতে পারি। সো টেক্সট জেনারেশনের ক্ষেত্রে আপনারা দেখলেন যে আমরা 3টা ট্রিক্স অলরেডি বলেছি। আমাদের ফোর্থ এবং লাস্ট ট্রিকটা হলো ফিচার করা। অর্থাৎ ফিচার করা কি, কোনো একটা ইমেজে আপনি আপনার একটা যে টেক্সট বসাবেন, সেই টেক্সটটাকে ফিচার করে দেয়া। এটাও কাইন্ড অফ হচ্ছে ফ্রেজগুলোর মধ্যে একটা, কিন্তু এটাকে আমি একটু আলাদা করে বলছি, কারণ আপনি যখন টেক্সটটাকে ফিচার করে বানাবেন, তাহলে সে টেক্সটটাকে কেন্দ্র করে ডিজাইনটা করবে। যেমন আমি একটা প্রম্পট লিখে দেখি, আমি জানি না কি আসবে, বাট এক্সপেক্ট করছি যে এটা যখন টেক্সটটাকে ফিচার করব আমি, তখন এটা আরো ভালো একটা রেজাল্ট ক্রিয়েট করবে। যেমন আমি একটা, আমার বার্থডে কার্ড দরকার, ক্রিয়েট এ বার্থডে কার্ড দ্যাট সেইস হ্যাপি বার্থডে। এখানে আমি আরো কয়েকটা শব্দ অ্যাড করি যাতে হচ্ছে যেন আমার কার্ডটা আরো বেশি সুন্দর হয়। কালারফুল ভাইব্রেন্ট বার্থডে কার্ড দ্যাট সেইস হ্যাপি বার্থডে। ওকে, এখানে আমি দিব ফিচারিং দ্য টেক্সট। ওকে, এখানে দিব আমি স্ক্রিপ্ট ফন্ট। এখানে আমি মোটামুটি এতক্ষণ যা কিছু দেখিয়েছি সব কিছুর একটা কমপ্লিট ব্লেন্ডিং করেছি এই প্রম্পটটাতে। সো চলুন আমরা দেখি যে আমার বার্থডে কার্ডটা কেমন হবে। সেটা হলো আমি 16:9 দেবো, তো স্টাইল হবে। এখান থেকে আমি স্টাইল চুজ করে দিই পোস্টার। ওকে, সো আমি জেনারেট দিই, দেখি কি আসে।
ওয়াও! দেখুন এখানে যেভাবে দিয়েছি যে কালারফুল ভাইব্রেন্ট বার্থডে কার্ড দ্যাট সেজ হ্যাপি বার্থডে ফিচারিং দ্য টেক্সট স্ক্রিপ্ট ফন্ট। এখানে সে অ্যাকুরেটলি টেক্সটটা জেনারেট করেছে। এখানে দেখি এখানে একটু ব্লান্ডার করেছে, বার্থের পর একটা এল নিয়ে এসেছে। ওকে, এখানে দেখুন এই টেক্সটটা অ্যাকুরেট, অর্থাৎ আপনি যখন পারফেক্টলি অ্যান্ড কারেক্টলি আপনার প্রম্পট ইউজ করবেন, সো সেক্ষেত্রে আপনি মোর দেন 50% আপনি আপনার অ্যাকুরেট রেজাল্ট পাবেন। সো আজকে আমরা ওভারঅল 4টা ট্রিক আপনার জন্য শো করলাম। আমরা এটা নিয়ে আরও রিসার্চ করছি যাতে আপনার প্রম্পট আরও কীভাবে অ্যাকুরেট করতে হয় এবং আরও কীভাবে লিখলে যাতে আপনি আপনার অ্যাকুরেট রেজাল্টটা পান। সো আশা করি আমাদের আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। সো আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করুন। আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে আমাদের জানান, এবং এই ধরনের ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি ক্লিক করে রাখুন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরিবারকে সময় দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।